হ্যালো গাইস, ওয়েলকাম টু লেকচার 10। সো আমাদের আজকের লেকচারে আমরা শিখব হচ্ছে নেটওয়ার্কিং বেসিক্স। সো নেটওয়ার্কিং বেসিক্স বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্কিং বেসিক্স বলতে হচ্ছে আমরা সবাই ইন্টারনেট ইউজ করি, রাইট? এবং একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আমরা কন্টিনিউয়াসলি ওয়াইফাই দিয়ে ব্লুটুথ দিয়ে ডাটা পাঠাচ্ছি, রাইট? সো এই যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে, দে আর ডুইং সো বিকজ দে হ্যাভ কনস্ট্রাক্টেড আ নেটওয়ার্ক। ওকে, সো আমরা আজকে এই নেটওয়ার্কিং বেসিক্স সম্বন্ধে দেখব। ওকে, সো দিস আর জাস্ট সাম ওভারভিউস। আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট প্রিটি ইজিলি। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক আমরা কী কী কাজে ইউজ করি, একটা নেটওয়ার্ক কীভাবে স্ট্রাকচার্ড হয়, নেটওয়ার্ক টপোলজিস মানে হচ্ছে নেটওয়ার্ক সাজানো, অর্গানাইজেশন আমরা কীভাবে করি, নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কী কী মিডিয়া এবং হার্ডওয়্যার ইউজ করি, এবং ফাইনালি নেটওয়ার্কের জন্য আমরা কী কী সফটওয়্যার ইউজ করি। ওকে, অলরাইট। So, firstly, the uses of a network. A network connects computers so they can communicate, exchange information, and share resources. Alright? আচ্ছা, সো এটা হচ্ছে সাধারণত আমাদের একটা নেটওয়ার্কের ইউসেজ। আচ্ছা, সো এই নেটওয়ার্ককে ইউসেজের মানে মেইন বেনিফিট যেগুলো সেগুলো হচ্ছে এক, সাইমালটেনিয়াস অ্যাক্সেস। সাইমালটেনিয়াস অ্যাক্সেস বলতে একসাথে অনেকগুলো কম্পিউটার একটা জিনিসকে অ্যাক্সেস করতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা সবাই এডমোডো ইউজ করি, রাইট? এবং মজার বিষয়, একই সাথে সবাই আমরা এডমোডো যেই সফটওয়্যারটা আছে অথবা যেই ওয়েবসাইটটা আছে সেখানে ঢুকতে পারি না। সো তার মানে হচ্ছে আমি একসাথে সাইমালটেনিয়াসলি মাল্টিপল মানুষজন অ্যাক্সেস করতে পারে। ওকে, সো দ্যাটস ওয়ান ইউজ অফ এ নেটওয়ার্ক। সেকেন্ড হচ্ছে শেয়ার্ড পেরিফেরাল ডিভাইসেস। সো আমার কাছে ফর এক্সাম্পল ধরেন 10 জনের জন্য প্রিন্টার আছে একটা। সো আমরা সবাই একটা প্রিন্টার ইউজ করেই আমরা হচ্ছে এই সবাই এটাকে ইউজ করতে পারি। আবার মজার বিষয় হচ্ছে ফর এক্সাম্পল আমাদের বাসায় অনেকগুলা মোবাইল ডিভাইস থাকতে পারে, অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, বাট সে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করে কিন্তু একটা রাউটার দিয়েই, তাই না? সো এইটা হচ্ছে একটা বেনিফিট অফ আ নেটওয়ার্ক, যে আমি একটা ডিভাইস দিয়েই সবার মধ্যে কমিউনিকেশন করতে পারতেছি। আচ্ছা, থার্ডলি হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন। আমরা ইমেইল করার জন্য, আমরা কোনো ছবি পাঠানোর জন্য আমরা নেটওয়ার্ক ইউজ করি। অ্যান্ড লাস্টলি ইট ইজ ইউজড ফর ইজিয়ার ব্যাকআপ। সো এখন অনেকেই আমরা ব্যাকআপের জন্য গুগল ড্রাইভ ইউজ করি অথবা ওয়ান ড্রাইভ ইউজ করি অথবা অনেক ব্যাকআপ সফটওয়্যার আছে সেগুলো ইউজ করি, রাইট? সো আমরা নেটওয়ার্ক এবং ইন্টারনেট দিয়ে ব্যাকআপের কাজও করতে পারি। অলরাইট, সো simultaneous access সম্বন্ধে আমরা অলরেডি জানি। In organizations, many people may need to use the same data or programs. A network solves this problem. Shared data and programs can be stored on a central network server. A server that stores data files may be called a file server. সো মজার বিষয় হচ্ছে যে আমরা এডমোডো যেমন ইউজ করি, এডমোডো কিন্তু একটা স্পেসিফিক ওয়েব সার্ভার, রাইট? সো সেই ওয়েব সার্ভারে আমরা সবাই সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে পারি। Managers may assign access rights to users. Some users may only be able to read data, others may be able to make changes to existing files. যেমন এই যে এডমোডোর এক্সাম্পলে যেটা বলতেছিলাম যে ইউ আর স্টুডেন্টস, রাইট? সো আপনারা কিন্তু এডমোডোতে শুধুমাত্র কোনো কিছুকে ডাউনলোড করতে পারেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন, রাইট? বাট আমরা যারা টিচার তারা কিন্তু চাইলে কোনো ফাইল ডিলিট করতে পারি, কোনো কিছুকে ডিজাইন করতে পারি, অ্যান্ড সো অন। ওকে, অলরাইট। So here's an example. So the hard disk in the server is a shared storage device which the network users can access. So এটা হচ্ছে আমার সার্ভার এবং আর এটা হচ্ছে আমার ইউজাররা যারা সবাই এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারে। অলরাইট, to protect the shared data, these users can access the files but cannot make changes to it. So this type of access privilege is called read-only access. আচ্ছা, so this user can open the file, make changes to it, and save the changes on the server. All users see the changes that this user makes to the shared data. This type of access privilege is called read অথবা write access. ওকে, সো একটা সার্ভারের মধ্যে দেয়ার ক্যান বি সাম ইউজার্স যে সব কিছু চেঞ্জ করতে পারে, সো সেটাকে আমরা রিড রাইট অ্যাক্সেস বলি, অথবা দেয়ার ক্যান বি সাম যেখানে সে শুধুমাত্র দেখতে পারে। ওকে, সো সেটাকে আমরা রিড অনলি অ্যাক্সেস বলি। অলরাইট, আচ্ছা,
Shared peripheral device আমরা already explain করছি. So because peripheral or external devices like printers can be expensive, it is cost effective to connect a device to a network so users can share it. So through a process called spooling, users can send multiple documents, or called print jobs, to a network printer at the same time. The documents are temporarily stored on the server and printed in turn. Okay. তারপরে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন. সো ওয়ান অফ দ্য মোস্ট কমন ইউসেস অফ নেটওয়ার্কস ইজ ফর ইলেকট্রনিক মেইল অর ইমেইল. So an email system enables users to exchange written messages, often with data files attached, across the local network or over the internet. So two other popular network-based communication systems are teleconferencing and video conferencing. So আমরা এডমোডো যে এডমোডো বলতেছি, আমরা যে জুম ইউজ করি, দ্যাট ইজ টেলিকনফারেন্সিং, রাইট? ওকে, আচ্ছা। সো এখানে একটা এক্সাম্পল আছে যে কিভাবে একটা ইমেইল একটা ইউজারের কাছ থেকে একটা সার্ভারে সেন্ড করা হয় অথবা একটা রিসিপিয়েন্টের কাছে সেন্ড করা হয়। ওকে, সো দিজ আর দ্য 4 স্টেপস। সো আমরা একটু খেয়াল করি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো ফার্স্ট, দ্য সেন্ডার কম্পোজেস অ্যান ইমেইল মেসেজ অ্যান্ড সেন্ডস ইট। সো সে একটা স্পেসিফিক ইমেইল অ্যাড্রেসে একটা মেইল পাঠায়। সো এই মেইলটা যখন পাঠায়, ফর এক্সাম্পল আমি ধরেন someone@gmail.com আমি একটা মেইল পাঠাতে চাচ্ছি। সো হোয়াট হ্যাপেন্স, যে আমার জিমেইলের যে সার্ভার, সেই মেইল সার্ভারে আমার ইমেইলটা চলে যাচ্ছে। দেন দ্য সার্ভার অ্যালার্টস দ্য রিসিপিয়েন্ট দ্যাট দেয়ার ইজ এ মেসেজ। সো জিমেইল যে সার্ভারটা আছে, সে আমি যাকে পাঠাইছি, যার নামে পাঠাইছি, তাকে সে হচ্ছে আপনার কি বলে অ্যালার্ট করে যে there is a message for you. So when the recipient is ready to receive the message, the recipient's computer retrieves it from the server. So আবার জিমেইল থেকে আমার কম্পিউটারে যেই ওয়েব ব্রাউজারটা আছে, সে তখন হচ্ছে এই জিমেইলের যে সার্ভার, সেখান থেকে আমার ইমেইলটাকে ইউজারের জন্য ফেচ করতেছে। ওকে, so this is the full process যে how a email is sent from one person to another. Okay, and lastly, the important use of network is easier backup. So networks enable managers to easily back up or make backup copies of important data. Administrators commonly backup shared data files stored on the server, but may also use the network to backup files on user PCs. Okay, so now let's try to understand how networks are structured. So অনেকভাবে স্ট্রাকচার করা যায়। সেখানে কয়েক ধরনের স্ট্রাকচার হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কস, wide area networks, server-based networks, client or server networks, and peer-to-peer networks. Okay, so আমরা সবকটা একটু অল্প অল্প করে দেখব, then you will understand. It's pretty easy. Okay, so LANs অথবা local area networks. A LAN is a network whose computers are located relatively near or one another. The nodes can be connected by a cable, infrared link, or small transmitters, অথবা হচ্ছে routers অথবা switches অথবা hubs। এগুলি দিয়ে আমরা সাধারণত কানেক্ট করি। সো মজার বিষয়, আমাদের বাসায় যদি মাল্টিপল মোবাইল ফোন অথবা মাল্টিপল কম্পিউটার থেকে থাকে, ল্যাপটপ, ট্যাবলেট অথবা কিছু, এবং সেখানে যদি জাস্ট একটা রাউটার থাকে, মজার বিষয় আমার বাসার প্রত্যেকটা পিসি অথবা প্রত্যেকটা মোবাইল ফোন তখন একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। ওকে, সো সোজা ভাষা বলতে গেলে প্রত্যেকটা রাউটার একটা করে নতুন লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। Okay, আচ্ছা। So a network transmits data among computers by breaking it into small pieces called packets. So every LAN uses a protocol, a set of rules that governs how packets are configured and transmitted. Okay, alright. So এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি যে একটা কম্পিউটার থেকে আমি আরেকটা কম্পিউটারে সাপোজ 3টা প্যাকেট পাঠাতে চাই। ওকে, সো খুব ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে আমাকে এই প্যাকেটটা পাঠানোর সময় একটা খামের মধ্যে, মানে সোজা ভাষায় বলতে গেলে কাইন্ড অফ একটা খামের মধ্যে করে আমি একটা পিসি থেকে আরেকটা পিসিতে কিছু ডাটা পাঠাচ্ছি। ওকে, বাট ইন অর্ডার টু এনশিওর যে প্রত্যেকটা প্যাকেট কারেক্ট সময়ে অথবা কারেক্টলি রিসিভ হচ্ছে, সেটার জন্য আমরা কিছু হেডার ইনফরমেশন, আমরা যে খামের ওপর কিছু যখন চিঠি পাঠাই তখন কিছু ইনফরমেশন লিখি না, যে কার কাছে পাঠাচ্ছি, কোন অ্যাড্রেসে পাঠাচ্ছি, ওকে, অ্যান্ড সো অন, কোন পোস্টাল কোডে পাঠাচ্ছি। সিমিলারলি একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটার একটা ডাটা প্যাকেট পাঠায়, তখনও তার কিছু ইনফরমেশন দরকার হয়। সেগুলো কি কি, যে কোন কম্পিউটারে পাঠাচ্ছে, কোথা থেকে পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে, অ্যান্ড ফাইনালি সেটার নাম্বার কত, যে কত নাম্বার প্যাকেট হিসেবে সে এটাকে পাঠাচ্ছে।
সো আমরা ডাটা যেটা সেই ডাটাটাকে আমরা আরেকটা নামে ডাকি কল্ড পেলোড, এবং যে ইনফরমেশনগুলো ডাটার সাথে থাকে এক্সট্রা সেগুলোকে আমরা বলি হচ্ছে হেডার্স। সো একটা ইমেলের মধ্যে কিছু হেডার্স থাকে এবং কিছু পেলোডস থাকে, অলরাইট। সো আমরা যখন ইমেইলের অ্যাড্রেসটা লিখি সেই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে আমার হেডার, এবং আমি যখন ইমেইলটা কম্পোজ করি সেটা হচ্ছে আমার পেলোড। ওকে, so next type of network is called wide area networks or WANs. So multiple LANs can be connected together using devices such as bridges, routers or gateways, which enable them to share data. So এটাকে আমরা বলি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো আমরা যেই আইএসপির কাছ থেকে আপনার হচ্ছে ইন্টারনেট লাইন নেই, সেই পুরো জিনিসটা হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, so WAN is two or more LANs connected together. The LANs can be many miles apart. আচ্ছা, to cover great distances, WANs may transmit data over leased high-speed phone lines or wireless links such as satellites. Okay. সো এখানে একটা এক্সাম্পল আছে, বাম পাশে একটা ল্যান আছে, ডান পাশে একটা ল্যান আছে, এই দুইটা মিলায় একটা ওয়ান তৈরি করতেছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করতেছে, এবং মাঝখানে তারা কোনো একটা সার্ভার এবং একটা রাউটার দ্বারা কানেক্টেড। ওকে, সো আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি পাঠাইতে চাই, দেন আই ক্যান ক্রিয়েট আ ডেটা উইথ হেডার অ্যান্ড আ পেলোড, এবং সেখানে এক এক টাইপের জন্য এক এক টাইপের হেডার এবং এক একটা পেলোডের জন্য এক এক টাইপের পেলোড থাকতে পারে। অলরাইট, ওকে। আরেক টাইপের নেটওয়ার্ক আছে কল্ড সার্ভার বেস নেটওয়ার্কস। সো ইন এডিশন টু দ্য ইন্ডিভিজুয়াল ইউজার স্পিসিস, মেনি নেটওয়ার্কস ইউজ আ সেন্ট্রাল কম্পিউটার কল্ড আ সার্ভার। সো ফর এক্সাম্পল, আমরা যখনই কোনো ওয়েব পেজে যাই, ধরেন ফেসবুক অথবা এডমোডো অথবা জুমের যে ওয়েবসাইট, সেখানে যখন যাই সেটাই হচ্ছে একটা সার্ভার বেস নেটওয়ার্ক। সো আমার যত কিছু আছে সব কিছুই স্টোর আছে হচ্ছে একটা সেন্ট্রাল কম্পিউটার অথবা একটা সার্ভারে। সার্ভার হ্যাজ এ লার্জ হার্ড ডিস্ক ফর শেয়ার স্টোরেজ। It may provide other services to the nodes as well. So in a file server network, nodes may access files on the server but not necessarily on other nodes. So this is an example of server based network. So I'm একটা ছবি দেখি, you will understand it pretty easy. So for example, in the first phase, type A network থেকে to send a packet to a computer in a different network, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা সার্ভারের মধ্যে ডাটা পাঠাতে পারি। দিস সার্ভার দেন ইন টার্ন কানেক্টস টু আ গেটওয়ে। সেই গেটওয়ের মধ্যে সে টাইপ এ যে নেটওয়ার্ক, সেখান থেকে টাইপ বি নেটওয়ার্কে পাঠানোর জন্য একটা নতুন হেডার তৈরি করে। ওকে, সো যেমন ফর এক্সাম্পল একটু দেখবেন যে আমরা যখন প্রথম ডাটাটা পাঠাচ্ছি টাইপ এ হেডার এবং সেখানে একটা পেলোড আছে, আমার সার্ভার যখন এটাকে নেক্সট সার্ভারে ফরওয়ার্ড করতেছে তখন সে একটা নতুন হেডার এখানে কানেক্ট করছে, উইচ ইজ মাই টাইপ বি নেটওয়ার্ক, টাইপ বি হেডার, ওকে, ফর দ্য টাইপ বি নেটওয়ার্ক। সো দ্য gateway attaches a new header, and thirdly the receiving network knows how to forward the packet. সো সে এখন জানে, যেহেতু তার কাছে টাইপ বি হেডার আছে, সে জানে যে টাইপ বি এর কোন কম্পিউটারে আমার ডাটাটা পাঠাইতে হবে। ওকে, so this is how two networks communicate with each other using or through some servers and gateways. Alright, okay. So a gateway, this is one very important thing to remember. A gateway performs a translation between two different types of networks. Okay, alright. লাস্টের আগেরটা সেটা হচ্ছে another network is called client server network. So in client server computing, individual nodes share the processing and storage workload with the server. So the client server networks require specialized software that enables nodes and the server to collaborate on processing and storage, but no special type of network hardware. Okay, so সেটা আমরা বলেছে client server networks. So এখানে একটা ছবি আছে। So in the first phase, if the user on the computer needs information from a shared address file, then সে যে কাজটা করে, second step, the database search is composed on the client computer where the user interface for the database software is running. In third phase, the server processes the search and returns just the requested information to the client. But মজার বিষয়, এই যে জিনিসটাকে সে সার্চ করতেছে, এই জিনিসটা যে শুধুমাত্র সার্ভারের মধ্যে থাকবে তা না, সেটা
যে কোনো একটা ক্লায়েন্ট নোডের মধ্যেও থাকতে পারে। ওকে, সো যেহেতু আমার প্রসেসিং অথবা ডাটা স্টোরেজটা ক্লায়েন্ট এবং সার্ভার বোথ হ্যান্ডেল করতেছে, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা ক্লায়েন্ট বাই সার্ভার নেটওয়ার্ক বলে থাকি। Alright, last one is called peer-to-peer networks. So in a peer-to-peer network, all nodes have an equal relation to one another. Each node usually has access to some resources or on other nodes, so users can share files, programs, or devices on other user systems. Some peer-to-peer networks use a server, but some do not. সো ফর এক্সাম্পল আমরা যখন একটা ফোন থেকে আরেকটা ফোনে ভিডিও চ্যাটিং করতেছি, সেটা একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। ওকে, আপনারা যারা হচ্ছে কেউ যদি টরেন্ট ইউজ করে থাকেন, তাহলে ইউ অলরেডি নো যে টরেন্ট ইজ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ওকে, যেখানে একটা কম্পিউটার ডিরেক্টলি আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড হয়। অলরাইট, লেটস মুভ অন। এখন আসি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, যে আমরা আমাদের যেই ডিভাইসগুলো আছে তাদেরকে কিভাবে কোন স্ট্রাকচারে কোন অর্গানাইজেশনে কানেক্ট করতেছি। ওকে, আচ্ছা, so a network's topology is a layout of the cables and devices that connect the nodes. The four most common network topologies are: number one is called bus topology. Each node is connected in series along a single conduit. So এখানে একটা তারের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে, সো এটাকে আমরা হচ্ছে বাস টপোলজি বলি। সেকেন্ড হচ্ছে স্টার টপোলজি, অল নোডস আর কানেক্টেড টু আ সেন্ট্রাল হাব। ওকে, সো একটু চিন্তা করে বলেন যে আপনাদের বাসার যে ওয়াইফাই রাউটারটা আছে সেইটা টপোলজি অ্যাকচুয়ালি কি? সেটা টপোলজি ইন্টারেস্টিং হচ্ছে স্টার টপোলজি, কারণ বাসার যতগুলো ফোন অথবা বাসার যতগুলো কম্পিউটার আছে তারা সবাই আমার রাউটারের সাথে কানেক্টেড, সো দ্যাটস ওয়াই ইটস আ স্টার টপোলজি। ওকে, থার্ডলি হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজির আইডিয়া হচ্ছে নোডস আর কানেক্টেড ইন আ সার্কুলার চেইন, মানে হচ্ছে প্রথম ডিভাইসের সাথে সেকেন্ড ডিভাইস কানেক্টেড, সেকেন্ড ডিভাইসের সাথে থার্ড ডিভাইস কানেক্টেড, থার্ড ডিভাইসের সাথে ফোর্থ ডিভাইস কানেক্টেড, আবার ধরেন ফোর্থ ডিভাইসটা ফার্স্ট ডিভাইসের সাথে কানেক্টেড। এটা হচ্ছে রিং টপোলজি। আচ্ছা, ফাইনালি হচ্ছে মেশ টপোলজি। সো মেশ টপোলজি যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। ইচ নোড হ্যাজ এ সেপারেট কানেকশন টু এভরি আদার নোড। ওকে, অলরাইট, এখন আসি আমরা নেটওয়ার্কিং যখন করি তখন সেখানে আমরা কী ধরনের মিডিয়া অথবা হার্ডওয়্যার ইউজ করি তার উপর। সো ইন এ নেটওয়ার্ক দ্য মিডিয়া আর দ্য ওয়্যারস, কেবলস অ্যান্ড আদার মিনস বাই হুইচ ডেটা ট্রাভেলস ফ্রম ইটস সোর্স টু ইটস ডেস্টিনেশন। ওকে, আচ্ছা, সো আমরা মিডিয়া বলতে যেই তারটা দিয়ে যাচ্ছে অথবা যেই ইলেকট্রনিক ডিভাইসটা দিয়ে যাচ্ছে সেটাকে আমরা হচ্ছে মিডিয়া বলি। দ্য মোস্ট কমন নেটওয়ার্ক মিডিয়া আর টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল অ্যান্ড ওয়্যারলেস লিঙ্কস। ওকে, সো এগুলো দিয়ে আমরা সাধারণত ডেটা পাস করি এক জায়গা থেকে আরেক জায়গায়। আচ্ছা, এখনকার আবার একটা ভেরি কমন নেটওয়ার্ক মিডিয়া হচ্ছে ওয়াইফাই, রাইট? সো আমরা সবাই ওয়াইফাই ইউজ করি। সো ওয়াইফাই দিয়েও আমরা ওয়্যারলেসলি এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাতে পারি, হুইচ ইজ আওয়ার ওয়্যারলেস লিঙ্কস। ওকে, each node uses a special device called a network interface card or NIC. The card connects to the network media and controls the flow of data. Okay, আচ্ছা, এনআইসি বলতে হচ্ছে আমরা আমাদের রাউটার অথবা সুইচ এটাকে বলতেছি। NICs must use a common network technology to communicate. The most popular network technologies for LANs are Ethernet, Fast Ethernet and token ring. So আমরা সাধারণত এখন যখন ইন্টারনেটে কানেক্টেড হই আমরা ইথারনেট টেকনোলজি ইউজ করি। ওকে, যেখানে একটা ওয়্যার্ড কেবল দিয়ে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়। ওকে, আচ্ছা, এখন আসি নেটওয়ার্ক সফটওয়্যার। আর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম is a group of programs that manages the resources on a network. So common network operating systems for PC-based networks include Novel Network, Microsoft Windows NT Server, Microsoft Windows 2000, Banyan Fines। এগুলো অনেক আগের সফটওয়্যার অ্যাকচুয়ালি। এখন আমরা নেটওয়ার্ক সফটওয়্যারে অনেক ইন্টারেস্টিং জিনিস ইউজ করি। আমরা সার্ভার অপারেটিং সিস্টেমস ইউজ করি, সেন্ট ওএস বলে একটা সার্ভার আছে সেটাকে ইউজ করি। আমরা হচ্ছে উইন্ডোজ সার্ভার এখনও ইউজ করি। তারপর হচ্ছে আমরা আপনার কী বলে প্যারালাল সার্ভার বলে একটা জিনিস আছে সেটা ইউজ করি, অ্যান্ড সো অন। ওকে, আর হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য আমরা আমাদের কমন যে ব্রাউজার আছে সেই ব্রাউজারকে ইউজ করি, অ্যান্ড সো অন, রাইট? সো নেটওয়ার্ক সফটওয়্যার আস্তে আস্তে ইভলভ হচ্ছে, আমরা এখানে অনেক ধরনের ভ্যারিয়েন্ট ইউজ করি এখন।
সো দিস ইজ দ্য এন্ড অফ লেসন 10। আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে নেটওয়ার্কের ডেফিনেশন দেখছি, নেটওয়ার্ক কি কি বেনিফিট আমাদেরকে দেয় সেটা সম্বন্ধে দেখছি, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক স্ট্রাকচার দেখছি, ল্যান্স ওয়্যান্স, তারপর হচ্ছে সার্ভার বেসড নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দেখছি, তারপর হচ্ছে 4 ধরনের নেটওয়ার্ক টপোলজি দেখছি, বাস, রিং, মেশ, বাস, রিং, মেশ আর হচ্ছে আরেকটা টপোলজি দেখছি। তারপর হচ্ছে নেটওয়ার্ক মিডিয়া সম্বন্ধে দেখছি, কোএক্সিয়াল কেবলস অথবা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলস, যেভাবে আমরা ডাটা পাঠাতে পারি। আচ্ছা, অ্যান্ড ফাইনালি আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অর এনওএস সম্বন্ধে দেখছি। Okay, so I think today's lecture was quite easy, so I will urge you to review this video and review the lecture slide too. Thank you for listening to this tutorial video.